বর্ষার সিজনে প্রচুর দেশি পুঁটি মাছ পাওয়া যায়, আর দেশি পুঁটি মাছ হলে সর্বপ্রথম মাথায় চিন্তা আসে শীতকালীন সবজি মূলা দিয়ে পুঁটি মাছ। আমার মতো কার কার ভালো লাগে মূলা দিয়ে পুঁটি মাছের ঝোল খেতে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমার হাজবেন্ডের অনেক পছন্দ। সেই বলতেছিল অনেকদিন যাবত খাই না, একটু রান্না করে দিও। মূলা দিয়ে পুঁটি মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করেছিলাম দেশি পুঁটি মাছ ভাজা এবং মূলা দিয়ে পুঁটি মাছ। এখন যেহেতু নতুন নতুন বাজারে ছোট ছোট মূলা উঠেছে, নতুন মূলা দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝোল রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে। আর প্রবাসীরা তো বিদেশে এগুলা তৈরি করে খেতে পারে না, তাই আমি চিন্তা করলাম আজকে একটু দেশি খাবার রান্না করি। তাই মূলা শাক ভাজি করেছিলাম, আর পুঁটি মাছ ভাজা করেছিলাম, আর মূলা দিয়ে পুঁটি মাছের ঝোল করেছিলাম। এই দিয়ে আমরা সকালের নাস্তাটা শেষ করে দুপুরের জন্য রান্নার আয়োজন করলাম। পাতলা ডাল, টমেটো দিয়ে আর গরু মাংস রান্না করেছিলাম। আমি যেহেতু তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি, তাই আমাদের আজকে ছোটখাটো বিষয়গুলো একটু শেয়ার করলাম। বিকাল বেলা আমার হাজবেন্ড একটু বাজারে গিয়েছিল মেয়েকে নিয়ে, অনেকদিন পরে বাইরে বের হলো, তাই চিন্তা করলো বাসার জন্য কিছু খাবার নিয়ে আসি। বাইরে যেহেতু পূজার সিজন চলছে, তাই মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনে আনলো, দই কিনে আনলো। এদিকে মেয়ে যেহেতু কলা অনেক পছন্দ করে, তাই মেয়ের জন্য কলা নিয়ে আসলো, সেরিলাক্স নিয়ে আসলো। এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।